এই তো সময় ঘনিয়ে আসছে আবার বাসা পাল্টানোর। তো আমি বেশ কয়েকদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা বাসাটা চেঞ্জ করতে হবে। তো এই মাসের লাস্টের দিকে হচ্ছে বাসা চেঞ্জ করব, তার জন্য গুছগাছ আমাদের মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে। তো আমি সব হচ্ছে প্যাকেটিং করে নিচ্ছিলাম, একদম যেগুলি হচ্ছে ট্রলিতে ভরা সেগুলি ট্রলিতে ভরে নিচ্ছিলাম, কার্টুনে ভরা সেগুলি কার্টুনের মধ্যে ভরে ভরে এখন হচ্ছে একদম পুরো আমার বাসার অবস্থা একদম নাজেহাল অবস্থা। তো আস্তে আস্তে করে গুছিয়ে নিলে দেখা যাবে যে একবারে আর প্রেশারটা পড়বে না, তাই হচ্ছে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। আবার এদিকের যেহেতু ফার্নিচারগুলো সব ভেঙে নিতে হয়, আমাদের বাংলাদেশে তো একদম ধরে ধরে নেওয়া যায়, আর এদিকে তো ভেঙে নিতে হয়, তাই ওগুলিকেও ভাঙার একটা ব্যাপার থাকে। আর আবার যেহেতু সাজেলের বাবা সপ্তাহের 6 দিনই কাজ থাকে, একদিন অফ থাকে, তো ওই দিন হচ্ছে সাজেলের বাবা আমি মিলে হচ্ছে আমাদের আলমারিটাকেও ভেঙে রেখে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহে আল্লাহ যদি চায় তাহলে নতুন বাসায় আস্তে আস্তে মাল নেওয়া শুরু করব। তো এই বাসাটা থেকে ওই বাসাটা মোটামুটি অনেক বড়, এটা যতটুকু এটা ওইটা হচ্ছে নতুনটা হচ্ছে এটা দ্বিগুণ পরিমাণ হবে, রুমও বেশি। তো এর জন্য এক্সট্রা কিছু ফার্নিচার আমাদের কেনা লেগেছে। তো এদিকে আমি ওই দিন হচ্ছে পোলাও, রোস্ট আর গরুর মাংস রান্না করব। তো প্রথমে মেখে গরুর মাংসটা তো বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে রোস্টটাকে আমি আগে ভেজে নিব। তো মানে একটু একটু করে কাজ এগিয়ে রাখলে দেখা যাচ্ছে যে একবারে আর প্রেশারটাও পড়ে না। নতুন বাসাটা একদমই ফাঁকা, এই বাসায় তো মানে পর্যাপ্ত পরিমাণ ফার্নিচার ছিল, কিচেনের পুরো সেটটা ছিল। তো ওই বাসায় কিচেনেরও কোনো কিছুই নেই, সব কিছুই হচ্ছে আমাদের কেনা লেগেছে। এখন কেনার পরে আবার সেগুলিকে লাগানোরও একটা ব্যাপার আছে, সেগুলিও লাগাতে হবে। তো কবে যে আবার ওই বাসায় যাওয়ার পরে আবার যে ওই বাসায় সবকিছু ঠিকঠাকভাবে গুছাতে পারবো সেটা নিয়েও একটা বিশাল টেনশনে আছি। আর একদম পরপরই হচ্ছে আবার আমার পরীক্ষা চলে আসবে, যে আমি যে বেআইনসটা করতেছিলাম সেটারও একদম পরপরই চলে আসবে। তো একসাথে বাসা পাল্টানো আর হচ্ছে পরীক্ষা দুইটাই একসাথে, তো আল্লাহ জানে কিভাবে ম্যানেজ করব। তো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তো আমি এদিকে রোস্টটা প্রথমে চিকেনগুলিকে ভেজে উঠিয়ে নিয়েছি, পরে যেভাবে বরাবর রান্না করি ঠিক সেভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো চিকেন রোস্টটা তো মোটামুটি সবাই খুবই পছন্দ করে, আর আমরা নর্মালভাবে যে রোস্টের যে মশলাটা থাকে সেটা দিলেই হয়, একটা সুন্দর একটা গ্রান হয়ে যায়। আর রোস্টের রান্না এখন আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। তো সপ্তাহে একদিন তো রান্না করাই লাগে, মানে সাজেলের রাজানের সবারই, মানে আমার বাসা সবারই খুব পছন্দ এরকম পোলাও, রোস্ট, বিরিয়ানি, খিচুড়ি, তো এগুলি ফ্রাইড রাইস সবারই পছন্দ। তাই দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন তো অ্যাটলিস্ট রান্না করাই হয়, যে কোনো এক আইটেম। তাই হচ্ছে আপনাদের সাথে আমি মানে খুব ঘটা করে এটার রেসিপিটা বলে দিলাম না, তো আপনারা দেখে বুঝে নেবেন, কারণ আমি বেশ অনেকবার আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করেছি, তা শেয়ার করার কিছুই নেই। তাই ভাবলাম যে আজকে আর কোনটাতে কি পরিমাণ দিয়েছি সেটা আর বললাম না। তো রোস্টার পরে হচ্ছে আমি এদিকে একটু পোলাও রান্না করে নিয়েছিলাম, সাদা পোলাও যেটা সেটা। তো একে একে দেখা যাচ্ছে যে সব কিছুই মানে হয়ে যাচ্ছিল, আর এগুলি করতে করতে আমি বসিয়ে দেখা যাচ্ছে যে কার্টুনে মাল ভরতেছিলাম, এরকম একটা অবস্থা। তো যত কাপড় আছে সেগুলি মোটামুটি আমাদের গুছানো হয়ে গিয়েছে, আলমারি ভাঙা হয়ে গিয়েছে, আর অন্যান্য যা যা টুকিটাকি আছে কিচেনের ম্যাক্সিমামগুলোই মানে ভরা হয়ে গিয়েছে। আর এখন যেগুলি একদম অতি প্রয়োজন সেগুলি বাইরে আছে, তো মানে ওই বাসায় শিফট হওয়ার আগে ওইগুলিকেও ভরে ফেলবো। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন প্লিজ। আর আপনারা যদি একটা ভিডিওকে শেয়ার করে দেন তাহলে অন্যান্য মানুষও দেখার সুযোগ পাবে। আর নতুন বাসায় আমরা কিভাবে যাব, কি করব, সবকিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবার ইনশাল্লাহ। তো এই বাসায় আসার পর আমার বাসা তেমন কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু নতুন বাসায় যাওয়া থেকে শুরু করে গুছানো সবকিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তো এই তো রান্না হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।